আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলুল্লাহ ওয়ালা আলিহি ওয়াসসাহবি আজমাইন আম্মা বাদ। আমার সম্মানিত হামজা 19 টিভির দর্শক শ্রোতাবৃন্দ, আমি আপনাদের সবাইকে জানাই ইসলামিক সাদর সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি, প্রত্যাশা রাখি আপনারা যেখানে অবস্থান করছেন মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এবং রহমতে সালামতে আছেন, ভালো আছেন, সুস্থ আছেন। সম্মানিত দর্শক শ্রোতাবিন্দু, আমরা সবাই অবগত আছি যে আমরা যে মাসটি অতিক্রম করছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ একটি মাস। বিশেষ করে এই মাস জিলহজ মাসের প্রথম 10 দশক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ একটি মাস। এই মাসটি আমাদের জন্য একটি মূল্যবান সময় হতে পারে যদি আমরা এই মাসের প্রথম 10টি দিনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য ইবাদত বন্দেগী করে কাটিয়ে দিতে পারি। দর্শক শ্রোতাবৃন্দ, প্রথম দশকেরও মাঝামাঝি সময়ে আমরা অবস্থান করছি, আর কয়েকটি দিন পরেই আমরা পাব হচ্ছে ঈদুল আজহা, কুরবানির দিন, আমাদের আনন্দের দিন। তার আগে একটু আপনাদেরকে পিছনে নিয়ে যেতে চাচ্ছি। আমি মুহাদ্দিসিনদের মতামতকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। ইসলামের যারা পণ্ডিত বা বিশারদ ব্যক্তিবর্গ রয়েছেন, যেমন ইমাম হানাফি রহিমাহুল্লাহ, ইমাম শাফি রহিমাহুল্লাহ, ইমাম মালিক রহিমাহুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ, এ ব্যতীত আরও যারা আয়ামে দ্বীন রয়েছেন এবং মুহাদ্দিসিনগণ রয়েছেন, যেমন মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী সহ অনেক মুহাদ্দিসিন, সবাই একমত যে জিলহজ মাসের প্রথম 10 দিন হলো বৎসরের সর্বশ্রেষ্ঠ দিন। কি কারণে? কারণ এই দিনগুলোতে রয়েছে হজ, এই দিনগুলোতে রয়েছে কুরবানি, এই দিনগুলোতে রয়েছে আরাফাতের মতো মর্যাদাপূর্ণ একটি দিন। অনেকে হয়তো বুঝতে একটু ভুল করবেন, কিন্তু মুহাদ্দিসিনরা আরো যে কথা বলেছেন যে রমজানের শেষ দশক, শেষ রাত, এটা হলো বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত, রমজানের শেষ রাত, কারণ ওই রাতে আমরা কদরের রাত পাই। আর জিলহজ মাসের প্রথম 10 দিন হলো মর্যাদাপূর্ণ দিন বছরগুলোর মধ্যে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবগুলো দিন, সবগুলো সময়ই মর্যাদাপূর্ণ, আমাদের প্রতিটা মুহূর্তই গুরুত্বপূর্ণ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সুবিধার জন্য আমরা যাতে ইবাদত বন্দেগী অল্প সময়ে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারি, অধিক সন্তুষ্টি অর্জন করতে পারি, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিছু বিশেষ মাস, বিশেষ দিন দান করেছেন, যাতে এই বিশেষ মাস, বিশেষ দিনগুলোতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করে অনেক বেশি নৈকট্য অর্জন করতে পারি। তো সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আমরা যারা জিলহজ মাসের 10 দিনের বাকি যে দিনগুলো এখন আমরা পাচ্ছি আমাদের সামনে, এগুলো আসুন আমরা সঠিকভাবে, যথাযথভাবে, পরিপূর্ণভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগীতে কাটায় দেওয়ার চেষ্টা করি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জনের চেষ্টা করি।
সোনা দর্শক শ্রোতাবৃন্দ, এখনো আমাদের সামনে রয়েছে আরাফাতের দিন, আমাদের সামনে রয়েছে ঈদুল আজহা, আমাদের সামনে রয়েছে কুরবানি। কুরবানি একটি ইবাদত। কুরবানি হলো কোনো কিছু ত্যাগ করা, সত্য ত্যাগ করে নিঃস্বার্থভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য কুরবানি করা, উৎসর্গ করা। কিন্তু আজকে আমাদের সমাজে আমরা কি দেখতে পাই দর্শক শ্রোতাবিন্দু? আজকে এই কুরবানি নিয়ে চলছে অসুস্থ প্রতিযোগিতা। এটা আমাদের সমাজে আজকে একটা মহামারী ব্যাধির আকার ধারণ করেছে। আমরা নিজেকে জাহির করার জন্য, আমরা নিজেদের প্রভাব প্রতিপত্তি দেখানোর জন্য অনেক সময় কুরবানিকে হাতিয়ার বানাই, একে অন্যের সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত হয়। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আমি আপনাদের ছোট করার জন্য এই কথা বলছি না, বা আমি আপনাদের থেকে অধিক জ্ঞানী তাও বলছি না। যেনারা ধর্ম নিয়ে গবেষণা করেন, পড়াশোনা করেন, কোরআন হাদিসের যেনারা বিশারদ পাণ্ডিত ব্যক্তি, তাদের কাছে যান, তাদের কাছ থেকে শুনে নেন, তাদের কাছে থেকে শুনে সে অনুযায়ী আমল করেন। আমার মনে হয় না কোনো আলেম ওলামা বা ইসলামিক জ্ঞান সম্পন্ন একজন পণ্ডিত এই অসুস্থ প্রতিযোগিতাকে সাপোর্ট করতে পারে। তো আমাদের এখন করণীয় কি? এটা আমাদের আরো যেনারা ভাই বোন রয়েছেন, মুসলমান ভাই বোন, অনেক সময় অজ্ঞতাবশত না জানার কারণে এই কর্মগুলো তারা করতেছেন বা এই কর্মে লিপ্ত আছেন। তো আমরা যারা এটা বুঝি বা জানি, তাদের দায়িত্ব হলো তাদেরকে এটা বোঝানো, যাতে তারা এই অসুস্থ প্রতিযোগিতা থেকে সরে আসেন। আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু কোরআন এবং হাদিসের জ্ঞান দিয়েছেন, আমি বলতেছি ওয়াল্লাহে, যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত হয়ে কুরবানি করে, আমি জানি না তার কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হবে কিনা। আমরা কেন ইবাদত করি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জনের জন্য, তার অনসন্তুষ্টি অর্জনের জন্য। তাহলে আমার কুরবানি হবে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার ইবাদত, আমার বন্দেগী সব কিছুই তো হবে লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। এরপরে যে একটি পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা জারিয়াতের মধ্যে 59 নম্বর আয়াতে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। I created man and jinn not but worship me. আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, সামনে যে কয়টি দিন আছে আমরা চেষ্টা করব সাওম পালন করার, এবং যে সমস্ত ভাইরা হজে গিয়েছেন, আমরা যারা যেতে পারিনি, তাদের উচিত হবে তাদের জন্য দোয়া করা, তারা যাতে সঠিকভাবে হজ ব্রত পালন করে আমাদের মাঝে ফিরে আসতে পারেন, তাদের দ্বারা যাতে আমরা উপকৃত হতে পারি। এবং আমাদের সামনে যে এখনো বাকি রয়েছে আরাফাতের দিন, আরাফাতের দিনে আমরা ইনশাআল্লাহ সাওম পালন করার চেষ্টা করব। প্রতিটা মুহূর্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করার চেষ্টা করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং যে কুরবানি আমাদের সামনে রয়েছে ঈদুল আজহার দিনে, ঈদুল আজহা আমরা সবাই মিলে সুন্দরভাবে ইবাদত মনে করে উদযাপন করব এবং কুরবানি করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যতটুকু সামর্থ্য দিয়েছেন তার মধ্যে করব, এবং আমরা একে অন্যের সঙ্গে অসুস্থ প্রতিযোগিতা করব না, একে অন্যের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। আমি কোরআনের আরেকটি আয়াত দিয়ে আমার বক্তব্য শেষ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওকুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। When truth comes, falsehood perish, and falsehood by its nature bound to perish.
যখন সত্য সমাগত হয়, মিথ্যা দূরীভূত হয়, মিথ্যা ধ্বংস হয়ে যায়। মিথ্যার প্রকৃতি হলো ধ্বংস হওয়া। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন এবং বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়াকির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।